OnePlus মাত্র 25,000 লঞ্চ করে দিল তাদের অবিশ্বাস্য একটি ফোন OnePlus Nord C4। ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এখানে এই বাজেটে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 মতো শক্তিশালী চিপসেট, সাথে থাকছে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, সুপার ফাস্ট চার্জার, থাকছে অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট। আর OnePlus-এর এই নতুন ফোনগুলোতে পুরনো ফোনগুলোর মতো ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু নাই, তাই চাইলে আপনি এখন OnePlus-এর ফোনগুলো কিনতে পারেন। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, কিছু ইউজার গাইড আর একটি ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, তবে ব্যাক প্যানেলের দুই সাইড থেকে থাকছে কিছুটা কার্ভ, যার ফলে ফোনটি হাতে নিলে আপনি ভালো হ্যান্ডস-অন ফিল পাবেন। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সের শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। এখানে দেওয়া হচ্ছে হাইব্রিড সিম কার্ড ট্রে। এখানে আপনি একটি SD কার্ডের সাথে একটি সিম কার্ড ইউজ করতে পারবেন, চাইলে আপনি দুইটি সিম কার্ডও ইউজ করতে পারবেন। আর ফোনটির উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, স্পিকার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার, ওয়েট হলো 186 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় বেশ ভালো লেগেছে। আর এখানে IP54 এর রেটিং থাকার ফলে হালকা পাতলা পানিতে বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে থাকছে HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 394 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 88.3। আর এখানে 1100 নিটসে পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও আপনি এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ভালো ভিডিও উপভোগ করতে পারবেন। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.8। এখানে থাকছে OIS এর সাপোর্ট আর এই সেন্সরটি হলো সোনি LYT600 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, এর অ্যাপারচার f2.2। এই সেন্সরটি হলো সোনি IMX355 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির ব্যাক ক্যামেরা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.63 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14। এখানে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 29 মিনিটে ফুল করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্রে, অন্যটি হলো গ্রিন। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, তবে ভালো ব্যাপার হলো এখানে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি মার্কেটে দুটি RAM ROM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8/128GB এবং 8/256GB। এখানে 8GBর সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির 8/128GB ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 24,999 রুপি এবং এর 8/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 26,900
রুপি। তবে এখানে প্রতিটি ভেরিয়েন্টটিতেই আপনি 2500 রুপি করে ডিসকাউন্ট পাবেন। এবার আসি এই ফোনটির প্রাইস বাংলাদেশে কত হবে এবং বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটির প্রাইস বাংলাদেশে হতে পারে এর বেস ভেরিয়েন্টটির দাম 32,000 টাকার আশেপাশে, তবে আপার ভেরিয়েন্টের দাম আর একটু বেশি হবে। আপার ভেরিয়েন্টের দাম হতে পারে 35,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, এই ফোনটি বাংলাদেশে এই এপ্রিলের শেষের দিকেই আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।